তুমি তান পানা চাও আত্মহত্যার মত, কেউ বিষ খাইয়া মারা যান, কেউ ফাঁস লাগিয়া মারা যায়, বিভিন্ন দুঃখে মানুষ মারা যায়। এইভাবে মানুষ যেন মরণ বড় কুফরি মৌত হইল, বড় খারাপি মৌত হইল। আল্লাহর রসুলে ফরমায় এই ধরনের মত থাকি তুমি দেন পানা চাও। গুসা উঠিব, গুসা করা আরাম, গুসা উঠে সবরু যে কোনো মানুষ, আলিম হক্কা, হাফিজ হক্কা, জেনারেল যে কোনো মানুষ হক্কা, বেটা হক্কা, বেটি হক্কা, সবরু কম বেশ গুসা উঠে। গুসা উঠিয়ালে কন্ট্রোল করতা। নবীজি কইছেন গুসা উঠলে জলদি ফানি চইলিও, মুখো ফানি দিয়ে আনলে ফানিত যাইও গিয়া গুসা ঠান্ডা হয়েছিল। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন গুসা উঠি গেলে কি করতে হয়, আউযু বিল্লাহ বেশ করি পড়িও। যত বেশি করি আউযু বিল্লাহ পড়িবাই তত তোমার গুসারে আল্লাহ কি করবা, ঠান্ডা করি লইবা। আউযু বিল্লাহ বেশ করি পড়লে গুসা ঠান্ডা হয়ে যায়, গুসা নিবারণ হয়ে যায়। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা। কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যায়, কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলাই। আবার যদি কোনো মানুষ পেটের কোনো রোগ হইয়া, রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর রাসূল ফরমান বুখারী শরীফের হাদিস, তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলেন। এর লাগে মৌত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ও ফিমা বাদাল মৌত। যখন অবসর হইবা, আর যদিও পারি না সকালে কয়েক মর্তুবা, বিকালে কয়েক মর্তুবা, এই দোয়াটা যদি আমরা পড়ি মৌতর কথা স্মরণ হইব। আর যারা এইভাবে যখন বিশেষ করিয়া মৌতর কথা স্মরণ করবা, তারা অনেক বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যাইবা। আল্লাহর রাসূলে ফরমান কয়েক গুরো মানুষ ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, কোন গুরো মানুষ? আল্লাহর রাসূল এক নম্বরে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা, মদ খাক্কা, জুয়া খালাক, মদ খাক্কা, গাঁজা খাক্কা, ড্রাগস সেবনকারী হক্কা, এইভাবে যারা নিশা জাতীয় পান করনেওয়ালা থাকবা, নবী যে ফরমান এরা ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আরেক গুরো মানুষের বড় মৌত বড় কঠিন হইব। ইয়া রাসূলুল্লাহ, কোন গোরর? রাসূলুল্লাহ ফরমায় যে আওলাদে তার আওলাদ, যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব, দুঃখ দিব, মা বাবারে সাতাইব, মা বাবারে জমিনও খান্দাইব, একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মরতে সময় বড় কষ্ট হইব, তারা আযাবে সকরাত হইব। আবার নবী যে ফরমায় কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া তখন, স্বামীরা জমিনে যদি খান্দাইয়া তখন তার মৌতওয়ালা বড় কঠিন হইব। মৌতর সময় আযাবে সকরাতটা আল্লাহ কি করব, নাজিল করব। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান নবী যে ফরমান তুমি তান এই ধরনের মৌত থাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান ইমানি মৌত নসিব হইব খার। একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াককারী, মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সব সময় ভাড়া যায় না, বাথরুমের টেবিলও রাখক, অজুর আগে মিসওয়াকটা করক, অত সওয়াব। এবং এটা নবীর এক সুন্নত। একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমান কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে হালে কে আমারে মহব্বত করলো। আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন লাউলা আনা শুক্কা লা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমাইন আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, আমি আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকি দিলাম না। বা আমার উম্মত হলরে তুমি তান উজুর আগে কি করো, মিসওয়াক করো, আর এশার নমাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব মানুষের নমাজ নষ্ট হইব, এশার নমাজ রাইত একটু গনাইয়া পড়া বালা। এতে এটা জমাতর ক্ষেত্রে নাই। মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা, 7:15 অক ঢুকার পরে, অক ঢুকার আধ ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা এটা মুস্তাহাবি অক,
ই ওক্ত মসজিদ জমাত হয়ে গেল। সেও যদি একা নমাজ পড়িতরা আর তান যদি নমাজ পড়তে সময় ই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন ও সোয়াবের উদ্দেশ্য দেরি করি আসার নমাজ পড়েন, ই আসার নমাজ দেরি করিয়া পড়া উত্তম বালা সোয়াব বেশ ফায়দাও বেশ। নবীজি কইতরা আমার উম্মত সকলের কষ্ট হইব আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো আর হর অক্তর নমাজের আগে তুমি তান কি করো মিসওয়াক করো। হর অক্ত তুমি তান কি করো মিসওয়াক করো। এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল। নবীজি ফরমাইন যারা দাইম করিয়া মিসওয়াক করবা তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করি লইবা। সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা, মানুষ ঠিক মরণের সময় দেখবা আযাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে গিয়া সক্রাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা। রাসূলুল্লাহ ফরমায় দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব, শরীর একবার অচেতন হয়ে যাব, কেউ ডাকিলে জবাব দিতা নাই, লড়িতেও পারতা না। আযাবে সক্রাতর নিশান। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তান এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ আযাবকৃত সক্রাতে আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা করতা বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা। নবীজি কইছেন বারবার তুমি তান খালি ইয়াসিন শরীফ পড়িও। ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তান ডাইন কুলা রাখিও, বাম সাইডটা ছাপাইয়া রাখিও, বামে যারা বসাত থাকবায় বেশি বেশি করিয়া কি করিও লা হাওলা ওয়ালা পড়িও। আর মাথার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার তলকিন দিও। লা হাওলা ওয়ালা পড়িতাও কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব একবার দুঃখা দিব, বাবার সুরত ধারণ করব, মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব বাবারে আমি তোমার বাবা, তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাব। ও বাবা আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা, তুমি একটা কাজ করিও কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায়। এইভাবে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরব, বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব দুঃখা দিয়া চাইব ইমান নষ্ট করত। এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা। আর ডাইন সাইড খোলা রাখতা, আজরাইলা সেজান কবজ করতা, খানর গুড়ির মধ্যে তলকিন দিতা। আর মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা লগে লগে গোসল দেওয়াইলিতা, দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরজ ভাতা দুইটা ভাত্তার কথা কইছে। ওগুলা দিয়া পানি গরম করো, গরম করিয়া গোসল দেওয়াও বলে। এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে। এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া, এর আগে দারো পড়াশোনা করতে না। মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন, নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন। যদি পারেন, যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা। আল্লাহর রাসূলে ফরমাইছেন বাপ মারা গেছন, মা মারা গেছন, আওলাদ দখলে যদি 1 লক্ষ বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। খেনে পারতানা খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগব, সময় বেশি হইলে 20 জনে পারবা, নতুবা 30 জন মেসাব লাগব। বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা, সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারেন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা কা, খতমে আম্বিয়া পড়াইয়া বাবারে কবর রাখক কা, মারে কবরের মধ্যে রাখক কা। দেখবাই আল্লাহর রাসূলে যখন কইছেন কবরের আযাব মাফ দিলাইন, এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলাদ দেখলে ই হক রে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে, খবর পাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছো। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করে যাইতা, জলদি করে গিয়ে বাড়ির খোঁজ খবর লইতা। এই বাড়ির মানুষ বিশেষ করে এই বাড়ির মানুষ খান দিয়া বেহুশ হয়ে যাইবা,
বাবা মারা গেলে আওলা দখলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলা দখলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায় মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি গেছে। এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে মসজিদর কথা জিজ্ঞাসা করতা, বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি? এগুলো আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের। এর জন্য যদি কোন বলে না তান খাফন না তান আওলা দখলে দিবা, যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা। তারপরে হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও, ওসিয়ত ফুরা করতা। জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও, তান ওসিয়ত ফুরা করতা। এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি কাজ করিয়া থাকে, শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তির কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায়। আলোক করিয়া রাখুন নানি, এক গড়ি আমরা হই না। শরীয়তর হুকুম হইল শরীয়তর বারা কাম করডা, এন মদ পান করডা, এন ড্রাগস ওপেনলি খাইতরা, কিংবা তো কোনো বাড়িত ফাহসা কাজ চলে, শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয় এনর এক গড়ি করে রাখা। আমরার দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ। ইবাড়ি বিয়া লাগলে সারা যান, ইবাড়ির মধ্যে দেখবা এখা মরি গেল সারা যাইতরা। শরীয়তের হুকুম হইল যদি ইলা খেয়র মহল্লা যদি আলাদা করিয়া রাখেন, অতখান পর্যন্ত কইতরা একমাত্র গড় আগুন লাগি গেলে গিয়ে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইতরা। আমরা মানিনি, আমরা 70-50 করে কইবা যাইতাম না, 10 করে কইবা আমরা লগে আছি কি কি কিতা করতো ওলা রাডি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না। তার বাড়ি বিয়া তো যাইতরা, এমনি গিয়াও খাইতরা, অতটুক পর্যন্ত নিষিদ্ধ। দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তর দ্বারা যদি আলোক করিয়া রাখা হয় তার পানিশমেন্ট দেওয়া হইতো বলে কিতাব। শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেউরের দোকানও খরচোয়ানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচিতা না। যেমন ও মহল্লার এখন দোকানদার আর ও মহল্লার একজন এক গড়ি, তাই দোকানও খরচোয়ানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না। লাগা বাড়ি কিচ্ছু খুঁজাত গেছনি বাড়ির মহিলা খেয়েও দিতা না বলে তুমি তান এক গড়ি তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ঢুকতাম না, তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না। একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার করতা, আর কোনো বিয়াত হোক এমনি মরা তো কেউ যাইতা না। তখন হে বুঝবো রে আইজ আমার বাবা মরছন, কোনো মানুষ জনজাত আইলা না, গ্রামের মানুষ আইলা না, আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না, আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব। আমরার দেশত কিছু মানুষ আসন বাবা, এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা, কিন্তু এরা সঠিক মুমিন না, এরাই লাগে দুনিয়ার জমিনে মুরতাদ নাস্তিক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আর যে বাড়ি মানুষ ভালো মানুষ মারা গেছে এই বাড়ির মধ্যে জলদি করি আপনার আমার যাইতাম, মরা বাড়ির জলদি যাইতা সাহায্য করতা। আপনাও একদিন মরবা, আপনার বাড়ির জলদি করে মানুষ যাইবা, মসজিদটাকে গোসল দেওয়া সাহায্য করক্কা, বাঁশ কাটাও সাহায্য করক্কা, কবরের জন্য সাহায্য করক্কা। এটা হইল গিয়ে আমরা ইমানি দায়িত্ব, সাহায্য করতাম, আমরা সাহায্য করতাম, মসজিদ বাড়ির যাইতাম, সাহায্য করতাম। মানুষ মারা যাওয়ার পরে নবীজি ফরমাইছেন কোনো মানুষের যদি তার প্রতিবেশী হোক বা এমনি কোনো মানুষ মরিয়ালে খান্দে না, এই মানুষের দিল বাত্তর খান দিত। আবার নবীজি কইছেন ইলা খান দিও না, কিলা না। নবীজি কইছেন মাটিত পড়িয়া গড়িয়া খান দিও না। নবীজি ফরমাইছেন তুমি তেন দরিয়া খান দিও না। আমরার দেশের মানুষের দরিয়া কোনো সময় খান্দন, বিশেষ করে এটা মা বই নখলে খান্দন, একজনে আর একজনের দরিয়া খান্দন, এটা নবীজে নিষেধ করছেন। আর মাটির মধ্যে ফড়িয়া খান্দিতা না, নবীজে ফরমাইন দিলে খান্দিত, চৌকে খান্দিত, চকুর পানি বাসিয়া যাইত। কোনো এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গিয়ে আপনার লাগি নাজাতর বাইস। আল্লাহ রসুলে ফরমাইন কোনো মানুষের জিন্দগির মধ্যে গুনাহ করি লাইছে, গুনাহ করার পরে এই মানুষে যদি গুনাহ ডরাইয়া যদি খান্দে চকুর পানি ছাড়ে, জেলা কোনো কাগজের মধ্যে লেখা থাকলে পানি পড়লে লেখা মিটি যায়, মানুষে গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে এই মানুষের কিতা হয়ে যায়, তার আমল নমাত থাকি গুনাওয়ালা মিটি যায়। এর লাগে খান্দিলে ছোট বাচ্চা যদি খান্দে মায় বুঝতে পারে আমার বাচ্চা খান্দে ডিপ,
আমার বাচ্চা ক্ষুধার্ত খান্দন শুনিয়া মা জলদি করে জাপ দিয়ে বাচ্চার প্রতি অগ্রসর হয়। তখন মা নিয়ে সন্তান ডে কী করে শান্তি করে ওভাবে ঠিকভাবে তেমনিভাবে কোনো বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে সে যদি খান্দে, এই খান্দন দেখি আল্লাহর জাতর দুঃখ লাগি যায়, দয়া হয়ে যায়। যার কারণে বাবা খালি হাসি লইতো নাই, একা একা নিরাই নিগুড়ে খান্দার চেষ্টা করকা। খান্দিলে মানুষের গুনাহ মাফ হয়, খান্দিলে মানুষের প্রতি আল্লাহর জাতর দয়া হয়। আর মরা বাড়ি ময়িতর লাগি দুঃখের নজরে মায়ার নজরে যদি খান্দন, আল্লাহর যাতে বড় বালা পান। বলে আমার এক বন্দা জমিন থাকি উঠাই দিছিলাম, আমার বন্দা দুঃখে বড় খান্দা খান্দি করের, এই খান্দনের মধ্যে বলে সোয়াব আছে। খান্দন হইল দুই জাত, একটা খান্দন হইল সুখের খান্দন, একটা দুঃখের খান্দন। দুঃখের খান্দনও আছে, সুখের খান্দন আছে। কোনো মানুষে যদি সুখে যদি খান্দি, খান্দনের মধ্যে সোয়াব নাই, আর দুঃখে যদি খান্দে, খান্দনের মধ্যে সোয়াব আছে। কোনো মানুষ মারা যাওয়ার পরে খান্দে যদি সোয়াব পাইব, কোনো মানুষ মুসিবত পড়ছে তার লাগি যদি খান্দে সে সোয়াব পাইব। ভাই মুসলমান, সফওয়ান ইবনে মুআত্তল সে হযরত আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলি লাইছিল। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরজা খাটিয়া খালি তেনে খান্দিতরাম। আয়েশা সিদ্দিকায় দরজা খাটিয়া খালি খান্দিতরাম। তান খান্দন দেখিয়া একজন মহিলা গিয়া খান্দিছেন। নবীজি কইলা গোমা তুমি খানে খান্দ, বলে ইয়া রাসূলুল্লাহ কারণে খান্দি। আর আয়েশা সিদ্দিকার দুঃখ দেখিয়া খান্দি। আর নবীজি ফরমান এই খান্দনের মধ্যে তুমি কি সব পাইবাই। এর জন্য বুখারী শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। নবীজি ফরমাইন, বুখারী শরীফের হাদিস, তুমি তাই জানাজার নমাজের মধ্যে যাইও শরিক হইও, সেও জানাজার নমাজকে শরিক হইল, 3 মুষ্টি মাটি দিল, এর আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরাম সকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছেন, 1 কিরাত নাকি কতটুক কিরাত? এটা আরবি শব্দ নবীজি ফরমাইছেন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। আল্লাহর রাসূলে ফরমাইন 1 উহুদ পাহাড়ের সমতুল্য লগে 1 কিরাত নাকি। সেও যদি জানাজা করিয়া যাইন গিয়ে, জানাজা করলে 1 কিরাত মাটি দিলে আর 1 কিরাত। সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। রাসূলুল্লাহ ফরমান, সেও যদি জানাজা করিয়া যাইন গিয়া মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। যার জন্য আল্লাহর বান্দেগান নবীজি ফরমাইছেন, দুইটা জিনিস খেয়াল করিও তোমাদের জিন্দগির মধ্যে। মসজিদ বানাইও যদি পারো রাস্তার পাশে, আর কবরস্থান বানাইও তুমি তেন রাস্তার পাশে। ইয়া রাসূলুল্লাহ খানে নবীজি ফরমায়, কবরস্থানের ফারে দি যখন কোনো যদি বুজুর্গ, কোনো যদি খাস আল্লাহর কোনো সর কুতুব, কোনো বালা ওয়ালি আল্লাহ যদি কোনো কবরস্থানের ফারে দি যদি যায়, 1 সর কুতুবর কারণে কোনো কবরস্থানের আজাব থাকলে, তান দৃষ্টি পড়ি গেলে, তার নেক নজর পড়লে, দোয়া করলে, তান দোয়ার বরকতে কবরস্থানের কবরের আজাব পর্যন্ত আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। লাগি কবরস্থানের ফারো তুমি দাঁড়ো, রাস্তার দ্বারা কবরস্থান বানাই 1। 2 নম্বরে নবীজি ফরমায়, মানুষ যাতায়াতের সময় কবর দেখে সমাজ কম কইব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রতিটা বন্ধ হলে এইভাবে দোয়া করিয়া যাইবা, সমাজ কম সালাম দিয়া যাইবা, দোয়া করিয়া যাইবা। ইটার তাকি মইয়িত হলর ফায়দা হইয়া থাকি। 3 নম্বরে নবীজি ফরমান, কবরস্থানের পাশে দিয়া মাদ্রাসার ছাত্র যদি হাঁটিয়া যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র কবরস্থানের পাশে দি। 2 নম্বরে নবীজি ফরমান, মসজিদ তুমি তেন রাস্তার পাশে বানাইও। যাতায়াতের সময় মানুষে মসজিদ দেখবা, মসজিদ দেখিয়া যদি ও দোয়াটা যদি পড়েন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। রাসূলুল্লাহ ফরমান, এই দোয়াটা পড়িও। মসজিদ দেখিয়া এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের গুনাহ খাতারে জানা অজানা গুনারে আল্লাহ মাফ দেন। মসজিদ হইল পবিত্র স্থান। মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল ঢুকাইতাম না, হেফাজতে রাখতাম। এটা দায়িত্ব হইল আমরা মহল্লাবাসীর। মা বোন হল বেহুদা কোনো কারণে মসজিদের এরিয়ার ভিতরে ঢুকতা না, আর মহিলা হল কখনো কবরস্থানের মধ্যে যাইতা না। রাসূলুল্লাহ না করছেন।
এর লাগে কবরিস্তানটে হেফাজতে রাখা আমরার দায়িত্ব। গরু ছাগল যারা দিগরা দিবা কবরিস্তানের মধ্যে খাওয়াইবা মর্দে গানক লানত পড়ে ইটার তাকে মানুষের জীবনে ক্ষতি হইয়া দাঁড়ায়। এর লাগি কবরিস্তান হেফাজতে রাখতাম। কবরিস্তানও বড় গাছ হয়ে গেছে গিয়া ক্ষতি করার খাটিতে পারবা, এমনি কবরের উপরে গাছ আপনি খাটিতা না, গাছ খাটিতা না। এগুলা আল্লাহর জিকির আজকার করে ময়্যিতকলর জন্য দোয়া করিয়া থাকে। জিকিরের সোয়াব গিয়া তার উপরে মানে ময়্যিতর রুহে আরওয়ার মধ্যে সোয়াব গিয়া পৌঁছে, এটার থাকি ময়্যিতকলর আজাব রে আল্লাহ হালকা করিলাই। এর লাগি আপনার বাবার কবর মার কবরের উপরে গাছ উঠিছে চুলই না জানি কোনো একটা গাছ লাগাকুয়া বালা মারাত্মক বড় বড় গাছ হয়েছে আপনি খাটিতে পারবা। বাবার কবর দশি গেছে আপনি গিয়া বড়াইয়া দিতা, বালা একটা গাছ আপনি লাগাইতা। মার কবর দশি গেছে আপনি কুদাল লইয়া যায়। বাইরে জীবনে নিজের কত কাজ কাম খড্ডা, আলু গাত খড্ডা, সবজি গাত খড্ডা, গাত হয়ে গেছে ডেন খড্ডা, ডেন বড়াইতরা। বাবার কবরটা সুরঙ্গ হয়ে গেছে গে বড়াইয়া দিতা। নবীজে ফরমায় বাবার কবরটা তুমি সুরাক হয়ে গেছে বড়াইয়া দেও, মার কবরটা সুরাক হয়ে গেছে বড়াইয়া দেও। আর একটা কবরের উপরে গাছ তুমি লাগাও, গাছে জিকির করব, তোমার মা বাবায় সব পাইবা। সুবহানাল্লাহ। আমরা কত কবর দেখি, কবরিস্তান দেখি, নিজর জারজারি বাফর যদি কবর বড়াইলে আর গাত রইব নিখন যায় না, ই খবরও নাই বছরকে বছর যার নিজে আওলা দিয়ে যদি বাফর কবর বা খেয়াল করি না, মার কবর বা যদি খেয়াল করি না, জিয়ারত না করলে খেয়াল আইতো নাই। এর জন্য এটার প্রতি আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম। এর জন্য ময়্যিতরে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যে কোনো কবরিস্তান দেখার পরে কোনো ওয়ালি আল্লাহর মাজার যদি জান গিয়া হক্কা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কইয়া সালাম জানাক্কা। নবীজির খেদমত গিয়া সালাম গীত দিলে খিলা দেন দেখক্কা। বাবা আমরা দেখতে পাইলাম নবীজির রওজা মোবারক 1 মিনিটও সালাম বন্ধ নাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির খেদমত গিয়া সালাম দিতে আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া উমর, এইভাবে সালাম দিতরা। আমার নবীজির পাশে আবু বকর একবারে পাশে, তারপরে ওমর, তারপরে একটা খালি জায়গা হইল হজরতে ঈসা। কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আসবা, ঈসারে সেই জায়গার মধ্যে দফন করা হইব। এর লাগে রাসূলুল্লাহর খেদমত গিয়া সালাম দেওয়া বড় খুশনসিবি। আপনি যাইতা পারছেন না, প্রতিদিন ঘরের মধ্যে বসে পড়াশোনা করিয়া সবর হাত দিয়া বেজন, প্রতিদিন আপনি সালাম জানাক্কা নবীজির খেদমত পৌঁছায়। নমাজ পড়ি লাইলে অবশ্যই আপনার সালাম পৌঁছে যাইব গিয়া। নমাজের হালত আমরা কই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দেগান আজকে শাবান চাঁদের 1 তারিখ গেল।